ঢাকায় ৩২৬ কিলোমিটার জলপথের ১২০ কিলোমিটারই বিলীন হয়ে গেছে, আর ৭৯ খালের ৫৩টি প্রায় বিলীন। সচল বাকি ২৬টি খালের অবস্থাও নাজুক। তাই টানা অতিবৃষ্টি, ভারী বর্ষণে দীর্ঘ সময় পানিতে ডুবছে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার জলমগ্নতা দূর করতে খাল ও নালা ও স্লুইস গেটগুলো এখনই সচল করতে হবে। মুক্তা মাহমুদের বিশেষ রিপোর্ট। ক্রমাগত অতি ভারী বৃষ্টিতে প্রায়শই পানিতে ডুবছে তিলোত্তমা ঢাকা। এমন চিত্র প্রতি বছরই কম বেশি দেখা মেলে বর্ষা মৌসুমেই। খোদ রাজধানী যখন ভীষণ ব্যস্ততম সময়ে ডুবে চরম দুর্ভোগ তৈরি করে, তখন ঘুরে ফিরে একই প্রশ্ন, কোথায় ড্রেনেজ সিস্টেম? কেনই বা ঘন্টার পর ঘন্টায়ও নামছে না পানি? ঢাকার খাল জলাধারগুলোর কি অবস্থা? ঢাকা শহরে কিন্তু বন্যা হয়নি। যদি ঢাকা শহরের রাস্তা ড্রেনগুলো পরিষ্কার থাকতো, তাইলে এই রাস্তায় কিন্তু পানি বাজে থাকতো না। অনুসন্ধানে ঢাকার মান্ডা খালের চিত্র দেখি। ২০০০ সালে খালটি সচল থাকলেও ২০২৫ সালের পর মান্ডা খাল আর গুগল ম্যাপে খুঁজে পাওয়াই দায়। সে ধারাবাহিকতাই ঢাকায় ৭৯টি খালের ৫৩টি খালই এখন আর নেই। আর যে ২৬টি খাল টিকে আছে, সেগুলোও রক্ষণাবেক্ষণের অভাবে নাজুক। ঢাকার ইতিহাস বলছে, এই শহরে একসময় বয়ে যেত অসংখ্য খাল, জলাশয় আর নদী। এখন সেগুলো কেবলই স্মৃতি আর কাগজে মানচিত্রে। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার তাদের গবেষণায় ২০০২ সালে ঢাকায় মোট ৬৩টি খাল, ১৩টি লেক আর একটি চ্যানেলের খোঁজ পেয়েছে। সিএস জরিপ অনুযায়ী জলাশয় আর খাল মিলিয়ে ঢাকার ৩২৬ কিলোমিটার জলাধারের মধ্যে ১২০ কিলোমিটার বিলীন হয়ে টিকে আছে মাত্র ২০৬ কিলোমিটার। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত তৎকালীন সরকার ঢাকার জলাবদ্ধতা নিরসন ও খাল নালার সংস্কারে ২,১৪৬ কোটি টাকা খরচ করেও জলাবদ্ধতায় ডুবছে ঢাকা। ঢাকার ২ সিটি কর্পোরেশনও বলছে, কোথাও নালার মুখ বর্জ্য ও পলিথিনে বন্ধ, কোথাও কালভার্ট শুরু, আবার কোথাও খালের সঙ্গে নালার সংযোগ বিচ্ছিন্ন। এত প্রতিবন্ধকতায় পানি পাম্প পর্যন্ত আসতেও পারে না, যে কারণে উচ্চ ক্ষমতার পাম্পও কাজে আসে না। নদী, খাল আর জলাশয়ের এই অবস্থা হলে তাহলে ঢাকার জমা পানি যাবে কোন দিকে? শহরের পূব দিকটায় যাও বা ছিল যাবার জায়গা, সেটাও দখলে, বলছেন বিশেষজ্ঞরা। পানি উন্নয়ন বোর্ড নদীর ধারে বাঁধ দিয়েছে যাতে নদীর পানি উপচে ভিতরে না ঢুকতে পারে। ভালো কথা, কিন্তু ভিতরের পানিটা বেরোনোর জন্যে যে স্লুইস রেগুলেটর দরকার, কুপরিকল্পিতভাবে ডিজাইন হওয়ার কারণে, কারেক্ট না হওয়ার কারণে এগুলো দিয়ে পানি বের হয় না। আর জলাবদ্ধতা থেকে শহরকে বাঁচাতে হাজার হাজার কোটি টাকার যে প্রকল্পই নেওয়া হয়েছে, সব প্রকল্পেই নকশায় গলদ, ছিল না সমন্বিত উদ্যোগও, বলছেন এই নগরবিদ। বক্স কালভার্ট এখন কঠিন বর্জ্যের স্তূপ। আমাদের সকল জলাধারগুলো ডিসকানেক্টেড কতগুলো ওয়াটার বডি অথবা ভরাট, যার কারণে সড়ক হয়েছে খাল, নিম্নাঞ্চলের বসতবাটি হয়েছে ঝিল বা বিল। তাহলে ঢাকা রক্ষা পাবে কিভাবে? ব্লু নেটওয়ার্ক উদ্ধার এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে সংযোগ করে একটি সমন্বিত পরিকল্পনা, যেখানে জনগণ সম্পৃক্ত হবে। সেই সময় নির্ভর পরিকল্পনার রাজনৈতিক দৃঢ় বাস্তবায়নের যদি ইচ্ছা থাকে, ৩ বছরের মধ্যে ঢাকাকে ফিরিয়ে আনা যায়। বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিতভাবে মহাপরিকল্পনা নিতে হবে। প্রকল্প বাস্তবায়নে থাকতে হবে রাজনৈতিক দৃঢ়তা। বর্তমান সরকার সেই রাজনৈতিক দৃঢ়তা কতটা দেখাতে পারবেন, সেটাই বড় প্রশ্ন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।